25 দিন ধরে হামে আক্রান্ত ছোট্ট রহমান। অবস্থা এতটাই গুরুতর যে চিকিৎসকরা তার শরীরে স্যালাইন দেওয়ার জন্য খুঁজে পাচ্ছে না কোনো শিরা। বাবা দিশাহারা হয়ে এক ওয়ার্ড থেকে ছুটছেন আরেক ওয়ার্ডে, আর মা বারবার সন্তানের শরীর মুছছেন, কিন্তু কোনো কিছুতেই যেন চোখ খুলছে না রহমান। শুরুতে ফার্মেসি নিয়ে গেছিলাম ওরে ওষুধ খাওয়ার জন্য। তারপর যারে মানে যে দোকানে গেছি, এই দোকানে বলতেছে কি 104 দিয়ে গেছিল তখন। তারপরে আবার যাবে করে জুস দিছি, পরে জ্বরটা একটু কম ছিল, পরে আবার রাত্রেবেলা আবার জ্বর উঠছিল। হাম কইমা গেল, তার রক্ত নিউমোনিয়া। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তাকে ডিএনসিসি হাসপাতাল থেকে রাজধানী শিশু হাসপাতালে রেফার করা হয়। শুধু রহমান নয়, এই হাসপাতালে এমন আরও অনেক শিশু চিকিৎসাধীন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুদের শুরুতে ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানো হচ্ছে। সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া এই ওষুধে রোগ কমার বদলে আরও জটিল হয়ে উঠছে। টেস্ট দিছে, ওষুধ দিছে, পরে একদিন খাওয়াইছে ওষুধ খাওয়ানোর পরে মনে করেন চোখ টোক মানে শরীর সারা শরীরে হয়ে গেছে। কালকে থেকে আজকে ঠান্ডা অনেক বেশি বাইরে গেছে বাবু। গোটা রেস্ট কম ছিল, কিন্তু এখানে আসার পরে রেস্টটা অনেক বাইরে গেছে। চিকিৎসকরা বলছেন 60% শিশুকে দেরিতে হাসপাতালে আনার কারণে মারা যাচ্ছে তারা। হামে আক্রান্ত যেসব বাচ্চা আসলে মারা যাচ্ছে, তাদের বেশিরভাগ বাচ্চাই আসলে আসছে আমাদের কাছে অনেক দেরিতে আসছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে, এবং বেশিরভাগ বাচ্চা 50 to 60% বাচ্চা আমরা দেখছি আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরে কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ একদিনের মধ্যেই মারা যাচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশের বর্তমান পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে হামের পর নিউমোনিয়া বা অন্যান্য জটিলতার কারণেই বাড়ছে ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত তাদের। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।